ত্যাগীদের ব্যতীত কোনো কমিটি হবে না, হবে না, হবে না। যারা বুলেটের আঘাতকে উপেক্ষা করে সেদিন আন্দোলনে গিয়েছেন, আপনাদের সকলের রেকর্ড আছে, আমাদের না তারা সবাই জানে। আবার এও জানে 5 তারিখের ফলে কারা লুট করেছেন, কারা গরু নিয়েছেন, কারা জমি দর্শন করেছেন, কারা জমি দখল করে নিয়েছেন, তাদেরকে মূল্যায়ন করা হবে। দেশ নায়ক তারেক রহমান ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের যে প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীতে যে কমিটি হবে নেই দক্ষ শিক্ষিত মসজিদ ও সামাজিক যাদের সাথে যাদের সমাজের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নিয়ে আগামী যুব দলের কমিটি গঠন করা হবে। সংগ্রামী যুবকরা, আজকের যুব সমাবেশ থেকে একটি শিক্ষা অর্জন করে নিতে হবে। 52 ভাষা আন্দোলনে যুবকরা হারেনি, 71 স্বাধীনতাতে যুবকরা হারেনি, আন্দোলনে তারা অটল ছিল, 24-এর আন্দোলনে রাস্তায় রক্ত ঢেলে অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। সকল আন্দোলনের পিছনে একটা লক্ষ্য থাকে, তারা রাষ্ট্রকে কায়েম করবে, নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য খুঁজবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সকল আন্দোলন আমরা সফল করেছি। আমাদের আরেকটা আন্দোলন আছে, যে আন্দোলন সরকারের থেকে করতে হয়। সেই আন্দোলন হলো তারেক রহমানের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠান আন্দোলন। সেই আন্দোলনে কারা শরীক হবে, সেই আন্দোলনে কাদের ভূমিকা থাকবে, সেই আন্দোলনের ভূমিকা থাকবে যারা সৎ, যারা চৈত্য, যারা মানুষকে মূল্যায়ন করে, যারা মানুষের কথা বোঝে, যারা অভাবীর পাশে দাঁড়ায়, যারা যেখানে লুট হয় সেখানে সম্মিলিত ভাবে সেখানে প্রতিরোধ করে। ঠিক তেমনি আমরা চাই আগামী ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠান আন্দোলনে আজকে যুবদল যারা আছে সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনকে সফল করার লক্ষ্যে আমি আমার আলোচনা রাখছি। সবাই